যে রাধে সে চুলো বাঁধে। ঈদের দিন সারাদিন রান্নাবান্না করেছি ১৫ জন মানুষের জন্য। বিকেল থেকে হাসবেন্ডের সাথে সারা রাত রাস্তায় রাস্তায় ঘুরেছি। এর আগের দিন থেকে কাজ শুরু করে দিয়েছি ঈদের। সাথে দুহাত ভরে মেহেদি দিয়েছি। এরপর সারা রাত আবার সাঁতরাতে বাইরেও ঘুরেছি। সকালে রান্নাবান্না, এরপর ঘুরতে যাওয়া, নিজের সবকিছু কাজ কিন্তু একাই সামলেছি। কেউ যদি কোনো কাজ মন থেকে করতে চায়, তার যত কষ্টই হোক না কেন সে কিন্তু সব দিকটা সামলাতে পারে। এই কথা ঠিক যে কাজ করতে সবারই কষ্ট হয়, কারো কিন্তু কাজ করতে অনেক বেশি ভালো লাগে না। তবে মন থেকে কোনো কাজ করলে সেটা সহজ হয়ে যায়। আর পছন্দের মানুষগুলোর জন্য, প্রিয় মানুষের জন্য যদি কিছু রান্না বান্না করা লাগে, সেটা কিন্তু মন থেকেই খুশি একটা চলে আসে। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, কারণ এখন আমি হাতে মেহেদি দিচ্ছি। আমার ভাগ্নি এসেছিল বাসায়, আমার হাজবেন্ডের বোনের মেয়ে, সে আমাকে মেহেদি দিয়ে দিয়েছে। এত সুন্দর করে মেহেদি দিয়ে দিয়েছে যে ভাবাই যাচ্ছে না সে প্রথমবার আজকে মেহেদি হাতে নিয়েছে। খুব যত্ন করে মামির হাতে মেহেদি পরিয়ে দিচ্ছিল। আর আমার তো অনেক বেশি ভালো লাগছিল, কারণ আমি খুব একটা মেহেদি দিতে পারি না। এত সুন্দর করে মেহেদি দেখে নিজ হাতে খুব ভালো লাগা কাজ করছিল। আচ্ছা, আমার মেহেদি দেয়া কেমন হয়েছে সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর কে কে আমার মতো হাতে মেহেদি পড়তে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে ঈদের দিন এই ঝাড়ের বাতির আলোর মতো সবকিছু আলোকিত হয়ে যাক, সবার মন খুশিতে ভরে যাক, এই দোয়া করি। সকাল সকাল রান্না করে নিয়েছিলাম লাচ্ছা সেমাই, আর ঘিয়ে ভাজা জর্দা সেমাই রান্না করে নিয়েছি। দুটাই অনেক বেশি মজা হয়েছে। হাজবেন্ড আর শ্বশুরকে সকালবেলা খাইয়ে মসজিদে পাঠালাম, তারা আস্তে আস্তে এখন রান্নাবান্না শুরু করে দিয়েছি। প্রথমেই গরুর মাংসটা বসিয়ে দিয়েছি। গরুর মাংসটা হতে যেহেতু সময় লাগে, তারপরও আমি সবকিছু একসাথে মাখিয়ে মশলার সাথে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। এটা হতে হতে অন্য অন্য কাজ করা যাবে। এদিকে আমি ১৫ জন মানুষের জন্য রোস্ট রান্না করে নিচ্ছি। রোস্টটা আগে থেকে ভেজে রেখেছিলাম, এখন সুন্দর মতো কষিয়ে রোস্টটা রান্না করে নিচ্ছি। আমার হাতের রোস্ট নাকি অনেক মজা হয়, সবাই অনেক বেশি প্রশংসা করে। আর আরেকদিন রোস্টের ফুল রেসিপিটা দেখিয়ে দিব। এদিকে আমি বিফ টিকিয়াটা ভেজে নিচ্ছি। এই রেসিপিটাও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আবারও শেয়ার করব আপনারা চাইলে। আর এখন রান্না করে নিয়েছি পোলাও। এখানে অনেকটা পরিমাণ পোলাও রান্না করে নিয়েছি, উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। আজকে সবগুলো রান্নাই অনেক চমৎকার হয়েছে। সবগুলো রান্না শেষ করে টেবিলে নিয়ে গেলাম। অনেকটা সময় লেগেছে রান্না বান্না করতে, সকাল থেকে দুপুর হয়ে গেছে। এখানে আমি পোলাও রান্না করেছি, গরুর মাংস রান্না করেছি, রোস্ট, তারপর করেছি কাবাব। দেন খাওয়া দাওয়া শেষ করে বাহিরে ঘুরতে বের হলাম রেডি হয়ে। কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই মাশাআল্লাহ বলবেন। এই জায়গাটা অনেক বেশি সুন্দর, আশেপাশে অনেক সুন্দর খোলামেলা, মানুষের কোলাহল কম, সবুজ ঘাস আর সুন্দর প্রকৃতি। তো সবকিছু মিলিয়ে খুব ভালো লাগছিল। কিছু ভিডিও করছিলাম, কিছু ছবি তুলছিলাম। এই মেমোরিটা আসলে অনেক দিন মনে থাকে, আর সারাদিন সকল ক্লান্তি দূর করে দেয় এই সুন্দর মুহূর্তগুলো। আজকের দিনটা আসলে অনেক বেশি সুন্দর ছিল, মেঘলা আকাশ, পরিবেশটা অনেক বেশি ঠান্ডা ছিল। আর এখান থেকে গিয়ে তারপর কিছু খাওয়া দাওয়া করলাম আমরা। তারপর আমরা গিয়েছিলাম একটু ৩০০ ফিটে, সেখানে কিছু ছবি তুললাম, ভিডিও করলাম, দেন খাওয়া দাওয়া করে বাসায় চলে আসলাম। আজকে ঈদের দিনটা কার কেমন কাটলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।